নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের হাতটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 58 অর্থাৎ 58 বছর। জাতকের মাত্র দুটো প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন, জাতকের পরবর্তী জীবন কীরূপ যাবে, এবং দ্বিতীয় প্রশ্ন, জাতক কি নিজের বাড়ি করতে পারবে। তাহলে এই ভিডিওটির মাধ্যমে এই হাতটির পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব। অর্থাৎ হাতের শুভ অশুভ প্রত্যেকটি রেখা জাতককে আগামী দিনে কি পরিণাম দিতে চলেছে, এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। একই সাথে জাতক কি নিজের বাড়ি করতে পারবে, এই বিষয়টিও ক্লিয়ার করার চেষ্টা করব। কি ধরনের গ্রহ প্রতিকার জাতকের প্রয়োজন, পরিশেষে সেটাও ভিডিওর শেষে আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন এই জাতকের হাতের শেপ। এই শেপ কিন্তু স্কোয়ার প্রকৃতির শেপ। যখনই আপনার করতল এই ধরনের স্কোয়ার প্রকৃতির হবে, তখন কিন্তু জীবনে আপনি সাকসেস এই বিষয়টি আশা করতে পারেন। আপনার বয়স বর্তমানে যাই হোক না কেন, শুধুমাত্র হাতের শেপ যদি স্কোয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আর্থিক স্বাচ্ছন্দ্য জীবনে পাওয়া যায়, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। দ্বিতীয় হচ্ছে হাতের কালার। হাতের কালার গোলাপি আভাযুক্ত, সুতরাং এনার্জেটিক এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তাহলে হাতের কালার, হাতের গঠন, এটি কিন্তু একজন সাকসেসফুল মানুষকে ইন্ডিকেট করছে। জাতকের বর্তমান এজ 58। জাতক সরকারি কর্মচারী, তার কারণ এখানে একাধিক জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যাদের বর্তমানে বয়স অনেকটা কম রয়েছে, তারাও বিষয়টি মিলিয়ে দেখে নিন। আপনারা হয়তো বর্তমানে 2-1 বছরের মধ্যে চাকরি পেলেও পেতে পারেন। এই সিম্বলগুলি যদি আপনার হাতের মধ্যে রয়েছে। কি কি সিম্বল? সবচেয়ে প্রথমেই দেখুন এই জাতকের আয়ু রেখার উপরে সুন্দর এই ধরনের একটি প্রোগ্রেস লাইন। এই যে বয়স ইন্ডিকেট করছে, এটি 27-28 বছর বয়স। এইরূপ বয়সে যেহেতু আয়ুরেখার উপর প্রোগ্রেস লাইন রয়েছে, তাহলে জীবনে উন্নতি এসেছে, উন্নতি সংকেত এটাকে বলা যেতে পারে। দ্বিতীয়, যদি জাতকের আপনারা রবির ক্ষেত্রটিকে দেখেন, তাহলে রবির ক্ষেত্রে কিন্তু পরিষ্কার এই ধরনের একটি রবি রেখা, যেটি হৃদয় রেখাকে ক্রস করে নিচের দিকে চলে আসছে। তাহলে এই ধরনের রবি রেখা কিন্তু যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সমস্ত কিছু দিয়ে থাকে। এবং যদি বর্তমান সময়টিতে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন এই রবির ক্ষেত্রটি, কারণ জাতকের বর্তমান বয়স হচ্ছে 58, 2 বছরের মধ্যে উনি রিটায়ার্ড করবেন, তাহলে তার পরবর্তী জীবন কীরূপ যেতে পারে সেটি কিন্তু অনেকাংশে এই জায়গাটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব ভালো করে দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন রবি রেখা একটা পাশে রয়েছে, তার ঠিক এই জায়গাতে এই ধরনের একটি ফিশ সাইন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ মৎস্য চিহ্ন, যার ফলে কিন্তু এই জাতকের প্রমোশন এটি কিন্তু ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ জাতকের যে লেভেলের প্রমোশন হওয়ার কথা, তার চেয়ে জাতকের প্রমোশনের মাত্রা সেটি ত্বরান্বিত হয়েছে এই রবির ক্ষেত্রে পরিষ্কার প্রমিনেন্ট একটি ফিশ সাইন থাকার জন্য। দ্বিতীয়ত, জাতকের যে লেভেলের চাকরি পেয়েছে, তার থেকে জাতক বর্তমানে অনেক বেশি উপরে উঠে গেছে। তার নিদর্শন কোথায়? খুব ভালোভাবে যদি আপনারা বিষয়টিকে দেখেন, তাহলে এই রেখাটিকে দেখুন। যে রেখাটি আপনার ব্রেন লাইন থেকে উত্থিত হয়ে রয়েছে, অর্থাৎ এই রেখা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এটি অ্যাপ্রক্স 33 বা 4 এইরূপ এজের পর থেকে জাতককে প্রমিনেন্ট অর্থাৎ কন্টিনিউয়াস রেজাল্ট দিয়েই গেছে। কিন্তু আরও একটি বিষয় আপনারা দেখুন, 56-এর পরে গিয়ে কিন্তু এই রেখা আর সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। এই রেখাকে বলা হয় সাপোর্টিভ লাইন বা লাক লাইন। এই ধরনের রেখা কিন্তু অপর মানুষের কাছ থেকে আপনি কতটা সহায়তা পেলেন সেই বিষয়টি বিচার করা যায়। এই রেখাটা থাকলে অন্যান্য মানুষজন আপনাকে হেল্প করবে, বা আপনি অপর মানুষের কাছ থেকে সঠিক কাজ আদায় করে নিতে পারবেন। তাহলে এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। আপনি যদি ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রেও এই রেখা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। আর যদি চাকরি করেন, সেক্ষেত্রেও কিন্তু এই রেখা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু এই রেখাটা 56-এর পর থেমে গেছে। বর্তমানে জাতকের এজ 58। তাহলে এখানে ভাগ্যরেখা থেমে গেলেও 56-এর পরে রবি ক্ষেত্র যদি আপনারা দেখেন,
তাহলে এখানে কিন্তু রেখা প্রমিনেন্টলি রয়েছে এবং এই রেখাটি ক্রমশ হৃদয় রেখাকে ক্রস করে নিচের দিকে নামছে। সুতরাং ভাগ্যরেখা যদি নাও থাকে, রবির ক্ষেত্রে এই ধরনের রেখা থাকার জন্য জাতক কিন্তু ক্রমশ উন্নতি করে যাচ্ছে। তাছাড়া এখানে আরও একটি এই ধরনের প্যারালাল লাইন যেটি ফিশ সিম্বলে পরিণত হয়েছে, এই সিম্বলটিও তৈরি হচ্ছে। তাহলে জাতকের বর্তমান সময় সেটি অত্যন্ত ভালো যাচ্ছে কর্মক্ষেত্রের জন্য, অর্থাৎ কেরিয়ার গ্রোথ বর্তমানে চরম জায়গায় রয়েছে, এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। জাতক আগামী 2 বছর পর রিটায়ার্ড করার পর জাতকের কি কোনো ধরনের প্রাপ্য অর্থ আটকাতে পারে, এটা একটা প্রশ্ন। কিন্তু সেই জায়গাটির উত্তরও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভলি দেখতে পাচ্ছি, কারণ হাতের মধ্যে কোথাও সেই অর্থে নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে বর্তমান সময় এবং আগামী 2 বছর এই জাতকের ভালো সময় যাবে, এটি অবশ্যম্ভাবী বলা যায়। জাতকের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন রয়েছে নিজস্ব বাড়ি। দেখুন, নিজস্ব বাড়ি জাতক ইচ্ছাকৃত করেনি, তার কারণ রয়েছে জাতকের অর্থের কোনো অভাব নেই। জাতকের যে অর্থভাগ্য অত্যন্ত ভালো, তার নিদর্শন হাতের অনেকগুলি জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারাও কিন্তু আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন। সবচেয়ে প্রথমে অর্থভাগ্যকে দেখার জন্য আপনি আপনার শনির ক্ষেত্রটিকে দেখুন, কারণ কর্ম ফলদাতা গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে শনির জায়গা কিন্তু আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। শনির জায়গাটি দেখলেই আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা, যেটি প্রমিনেন্ট শনি এবং বৃহস্পতির মাঝ বরাবর চলে গেছে, এবং এইরূপ জায়গাতে কিন্তু প্রমিনেন্ট এই ধরনের 3টি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে শনির ক্ষেত্রে ঊর্ধ্বগামী এই ধরনের রেখা যদি থাকে, তাহলে তারা কিন্তু কিছুটা সাত্ত্বিক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে যথেষ্ট সচেতন হয়, এবং এরা যতটা কর্ম করে সেই কর্মের 100% ফিডব্যাক সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এখানে শনির ক্ষেত্র অত্যন্ত শুভভাবে রয়েছে। শনির ক্ষেত্রে মাল্টিপল লাইন উপরের দিকে উঠছে, সুতরাং আর্থিক দিক দিয়ে প্রবলেম এই জাতকের নেই। দ্বিতীয় যে জায়গাটি থেকে আমরা অর্থের বিচার করতে পারি সেই জায়গা হচ্ছে শুক্রের জায়গা। আপনারা যদি শুক্রের জায়গাটিকে দেখেন, তাহলে শুক্রের জায়গায় কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং জাতক অনেকটা সঞ্চয়ী প্রকৃতির, অর্থাৎ জাতক যে প্রচুর মাত্রায় খরচা করেছে তা কিন্তু নয়। জাতকের সেভিংস সেটি কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে। এই যে সেভিংস ভালো জায়গাতে রয়েছে, এটি কিন্তু আমরা শুক্র ক্ষেত্র থেকে বুঝতে পারি। শুক্রের ক্ষেত্রটি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, শুক্রের ক্ষেত্রে কোনো এই ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়, শনির ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট সাইনগুলি দেখতে পাচ্ছি। জেনারেলত বাজে খরচ বলতে যেগুলি বোঝায় সেগুলি হয় আপনার শুক্র ক্ষেত্র থেকে তৈরি হয়, রাহুর ক্ষেত্র থেকে তৈরি হয়, আর যার নিদর্শন শনির ক্ষেত্রে অবশ্যম্ভাবী পড়ে। তাহলে শনির ক্ষেত্রে কিন্তু এই এজে গিয়েও কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং অবশ্যম্ভাবী বলা যেতে পারে জাতকের অর্থের কোনোরূপ অভাব নেই, ভালো রকম সেভিংস জাতকের রয়েছে। জাতক বাড়ি এখনও করেনি, কিন্তু পরবর্তী সময়ে কি বাড়ি করতে পারে সেই নিদর্শন কিন্তু হাতের মধ্যে প্রমিনেন্টলি রয়েছে। আপনারা খুব ভালোভাবে দেখলেই এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট একটি ত্রিভুজ সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে জাতকের ব্রেন লাইন, এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা, এবং এটি হচ্ছে জাতকের বিজনেস লাইন বা গ্রোথ লাইন। যেহেতু জাতক চাকরি করে সুতরাং বিজনেস করে না, কিন্তু এই লাইনটাকে গ্রোথ লাইন বলা হয়। কেরিয়ারে কতটা ইমপ্রুভমেন্ট আসবে সেই বিচার কিন্তু এই রেখা থেকে করা যায়। এই রেখাটি বুধগামী হচ্ছে, তাহলে বুধের ক্ষেত্রেও যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেল কিন্তু অবশ্যম্ভাবী জাতককে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। তাহলে জাতকের কোন বয়সে গিয়ে বাড়ি হতে পারে? দেখুন, আর 1 বছর বা এই বছরই জাতক বাড়ি করলে করতে পারে, তার নিদর্শন কিন্তু এই জায়গাতে দেখতে পাওয়া যায়। খুব ভালোভাবে এই জায়গাটিকে যদি আপনারা দেখেন, তাহলে এটি হচ্ছে জাতকের আয়ুরেখা, এবং আয়ুরেখার ট্রেন্ড সেটি কিন্তু বহির্মুখী। খুব ভালোভাবে দেখুন, এটিকে 2মুখী আয়ুরেখা সেটিও কিন্তু বলা যেতে পারে, এবং বয়সটাকে ক্যালকুলেশন করলে আপনারা মোটামুটি 58, 59 এইরূপ এজকে পাবেন। তাহলে জাতক তার জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করেছে, এবং তারপরের রেখা কিন্তু ভেতর দিকে এইভাবে ঢুকে যাচ্ছে। তাহলে এই জায়গাটিকে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে।
তাহলে দুমুখী আয়ুরেখার শুক্রের দিকে যে রেখাটি রয়েছে এই রেখার গভীরতা বেশি এবং চন্দ্রের দিকে যে রেখাটি রয়েছে এই রেখার গভীরতা অপেক্ষাকৃত কম বা দুর্বল। সুতরাং জাতক যে নিজের জন্মভূমিতে ফিরবে সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত প্রদান করছে। তাহলে জাতক কিন্তু আগামী 1 বছরের মধ্যে বাড়ি করার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আর জাতক যে কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে কাটিয়েছেন তার নিদর্শন কিন্তু করতলের চন্দ্রক্ষেত্রকে দেখলেই আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারছেন। চন্দ্রক্ষেত্রে এই ধরনের রেখা যদি তৈরি হয় বা চন্দ্রক্ষেত্রে যদি কোনো ধরনের সিম্বল তৈরি হয়ে যায় সেটি কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করবে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তাহলে এখানেও কিন্তু আমরা তার নিদর্শন প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। সুতরাং জাতকের যে দুটি প্রশ্ন, জাতকের পরবর্তী জীবন কেমন যাবে আর জাতকের বাড়ি হবে কি না, তাহলে এখানে জাতকের বাড়ি তৈরি 100% হবে তার ইন্ডিকেট করছে। কিন্তু পরবর্তী জীবনে কিছু প্রবলেম সেটিও জাতকের চলে আসবে, তার নিদর্শন কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে। আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী অবস্থায় রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের একটি তিল চিহ্ন সেটি কিন্তু উত্থিত হচ্ছে। এই তিল যদি প্রমিনেন্ট হয় সেক্ষেত্রে জাতকের হেলথ রিলেটেড প্রবলেম সেটি আসতে পারে। বিশেষ করে লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় জাতক জড়িয়ে পড়তে পারে, অথবা সন্তানকে নিয়ে কোনো রকম প্রবলেম সেটি জাতকের চলে আসতে পারে। সন্তানের কেরিয়ার নিয়েও হতে পারে, অথবা সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েও জাতকের মনে দুশ্চিন্তা সেটি তৈরি হতে পারে। দুশ্চিন্তা তৈরি হতে পারে তার কারণ চন্দ্রের ক্ষেত্রটি কিন্তু খুব একটা শুভভাবে নেই। এই ধরনের চন্দ্রক্ষেত্র বসে থাকলে কিন্তু মনের মধ্যে কন্টিনিউয়াস একটা দুশ্চিন্তা সেটি গ্রাস করে থাকে, যার নিদর্শন কিন্তু হটলাইনের উপরেও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি হটলাইনকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, বিশেষ করে এই অংশটিকে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে গত 5-6 বছর ধরে জাতকের কিন্তু একটা দুশ্চিন্তা মনের মধ্যে প্রগাঢ় হচ্ছে। কারণ এখানে হটলাইন অপেক্ষাকৃত অনেক বেশি মোটা এবং হটলাইনে বেশ কিছু কাট সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বয়সটা মোটামুটি 53-54 পর থেকেই শুরু হয়েছে এবং সেটি বর্তমান এজেও রয়েছে। তাহলে এখানে অবশ্যম্ভাবী বলা যেতে পারে বৃহস্পতি রিলেটেড কোনো প্রবলেম জাতকের জীবনে আসতে চলেছে। আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি তিল থাকার পাশাপাশি বৃহস্পতির এই জায়গাটাতে একটি কিন্তু ক্রস চিহ্ন সেটিও তৈরি হয়ে রয়েছে। ক্রস চিহ্ন মাঝে কিন্তু শুভ ফল দেয়, আর এই ক্রস চিহ্নের শুভ ফল অ্যাপ্রক্স বিবাহ পরবর্তী জীবনে দেখতে পাওয়া যায়। কিন্তু যে এজে জাতক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আয়ু রেখার সাথে সংলগ্ন এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন জাতককে কিন্তু দুশ্চিন্তা, শারীরিক সমস্যা এই বিষয়টিও দিতে পারে। একই সাথে সন্তানকে নিয়ে জাতকের জীবনে কোনো বড় দুশ্চিন্তা সেটিও তৈরি করে ফেলতে পারে। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে? 100% বৃহস্পতির প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে, এবং চন্দ্রের প্রতিকার সেটিও জাতককে করতে হবে। এটার জন্য মেডিটেশন করতে পারে, আর ইষ্ট মন্ত্র কন্টিনিউয়াস জপ করলেও কিন্তু বৃহস্পতির নেগেটিভিটি অনেকাংশে দূর হতে পারে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।